কিছু একটা হেকলাম ক্যামেরাম্যানদের কিভাবে যে সামনের ভিডিওগুলো নেয় মেশিনকে বড় বড় দেখায়। 10টা বাজে এই ঘটনা হয়েছে। মানে আমি গেছি দোকানে, ঘর দুয়ার আটকাই থুই আমার বইনে ছাগল লইয়া গেছে, ছাগলের ঘাস খাওয়াইতে। আমার ছেলে গেছে ক্রিকেট খেলাইতে। তার 10 মিনিট পরে আমার ছেলে আমার কাছে দৌড়িয়ে যাইয়া বলে, আব্বা আমাকে ঘর পুড়িয়ে যাইতে আছে, এই শিক্ষার দিয়েছে। তারপর আমি দৌড়ে দিই, মানুষজন আমার বাড়ি ভরা। আমি আর আগুন ফিরাইতে না পারিয়া, আগুন লাগছে কারেন্টের যেই আসলে ওই মিটার আসলে, মিটার লিক হইয়া মিটার থেকে এই কারেন্ট এই তারে তারে দৌড়িয়ে ঘরের ভিতরে, পুরো ঘরে যেমনি যেমনি লাইনে আসলে হেমনে হেমনে চলে গেছে। যাওয়ানে পুরো ঘর ধরিয়ে গেছে, পুরো ঘর কারেন্ট আর্থিং হয়ে গেছে। কোনো মানুষ ঘরে আর ঢুকতে পারে নাই। এর ভিতরে মালামাল আসলে 8 থেকে 10 লাখ টাকার মালামাল আসলে চালপাত লইয়া হইতে, আমার যাই জিনিস হইতে 10 লাখের উপরে হইবে। তা আমি 10 লাখই বলছি। আমার আশেপাশের গ্রামে যে ভাই, আমি শুধু কিছুই নিয়ে যাইতে পারিনি। আমি শুধু একটা আমার বাটন মোবাইল আমার সাথে ছিল, বাটন মোবাইলটা নিয়ে গেছি। আর আমার পরনে ছিল একটা গেঞ্জি আর একটা লঙ্গি ফেন্দনে ছিল। আমার ছেলেরা ছিল একটা গেঞ্জি আর একটা কাপড়। তাছাড়া আমরা কোনো কিছু নিয়ে যাইতে পারিনি। ঘটনা ঘটছে, আমি ছাগল লইয়া ছাগলের ঘাস খাইতে গেছি। ঘর দুয়ার ঠিক মতো নিয়ে আসিল। এবার আমার ভাই আসিল ঘরে, আমার বাপে আসিল, আমার ভাতিজা আসিল। কইছি তোরা দেখিস আমি আসতে আসি। তারপর আমি ওখানে ছাগলের ঘাসই খাওয়াইতেছি। আমি কইতাছি যে এই একজনের বাচ্চাও বাঁচতেছি, রোজে রোজে কাজ করতেছি, তারপর অগরে কইয়া গেছি আর তোরা দেখিস। তারপর ঘন্টা 2 পরে শুনি দৌড় আগুন লাগছে।